নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আবার আমরা এসে হাজির হয়ে গেছি সেই অমরাবতীর মাঠে, যে অমরাবতীর মাঠ নিয়ে এখন কিন্তু একটা চরম বিতর্ক চলছে। অমরাবতীর মাঠের বেসরকারিকরণ, অমরাবতীর মাঠের আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, তারপর সরকারি অধিগ্রহণের একটা প্রক্রিয়া। না, আজকে আমরা মোটেও সেই খবর করতে আসিনি। আজকে যে খবরটা করতে এসেছি আপনাদেরকে জানাই যে এই যে পুরো জায়গাটা দেখছেন যে নোংরা পড়ে রয়েছে, এই জায়গা থেকে এই যে আপনাদের দেখাই যে এই রকম একটা জঞ্জালের স্তূপ। আর সে সময় সত্যি পৌরসভার কর্মীরা এই মাঠ সাফাইয়ের কাজে হাত লাগিয়েছিলেন। কেন লাগিয়েছিলেন সেটা আমাদের জানা নেই, কিন্তু লাগিয়েছিলেন। এবং সেই মাঠ সাফাই করতে গিয়ে আমাদের কাছে যেটা খবর রয়েছে, এবং সেই খবরটি ইতিমধ্যে আপনারা একবার আমাদের চ্যানেলে দেখেও নিয়েছেন, যে মাঠ সাফাই করতে গিয়ে গত 20শে ফেব্রুয়ারি এই জায়গা থেকে এই জঞ্জাল দেখতে পাচ্ছেন খানিক পরিষ্কার হয়েছে। এইখানে এই জঞ্জাল পরিষ্কার করতে গিয়েই পৌরসভার যারা সাফাই কর্মী তারা একটা মানে নরমুন্ডু খুঁজে পায়, কঙ্কালের আকৃতি। কিন্তু খবর সেটা নয়, খবর হচ্ছে যে এই যে মাঠটা দেখছেন, এই মাঠ থেকে বলতে গেলে এই মাঠের গায়ে, শ্যামলবাবুকে দেখাতে বলবো, একটু প্যান করে শ্যামলবাবুকে দেখাতে বলবো যে মাঠের উল্টো দিকে যেখানে পাইপগুলো রয়েছে ঠিক তার গায়ে হচ্ছে আমাদের পানিহাটি পৌরসভার চেয়ারম্যান, এবং এই যে মাঠটি 22 নম্বর ওয়ার্ডে অবস্থিত অমরাবতীর মাঠ, সেই মাঠের এই অঞ্চলটির কাউন্সিলর। তো খুব স্বাভাবিকভাবেই পৌরসভার কর্মীরা খবর দিয়েছিলেন চেয়ারম্যানকে, এবং চেয়ারম্যানের ভার্সন অনুযায়ী তিনি সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন। সেদিন কিন্তু আমরা খবর পাইনি। সেদিন খুলিটিকে নাকি সাদা রঙে দেখা গেছিলো, যে খুলিটি এখন আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার হওয়া যে খুলিটি, কিন্তু সেই খুলিটি কিন্তু দেখতে পাচ্ছেন লাল, তার মধ্যে অনেক রকমের চিহ্ন রয়েছে, ছোপ ছোপ রয়েছে ইত্যাদি। বলা হচ্ছে যে ওই রাতে নাকি খালি বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে মাটি, কাদা, জল ইত্যাদি লেগে গেছিল। তো আমাদের প্রশ্ন সেটাও নয়, আমাদের প্রশ্ন হচ্ছে যে 20 তারিখ 20শে ফেব্রুয়ারি এই যে দেখতে পাচ্ছেন যে মাথার খুলিটি, সেই খুলিটি এই মাঠ থেকে উদ্ধার হলো। আমাদের পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায় খবর পেলেন, পৌরসভার কর্মীরাই তাকে খবর দিলেন, কিন্তু পুলিশ জানতে পারল না। পুলিশ জানলো 21/2/2024 তারিখে। 21/2/2024 তারিখে পুলিশ এসে এইখান থেকে সেই খুলিটি উদ্ধার করে নিয়ে গেল, এবং খুলিটিকে এখন পোস্টমর্টেম করানোর জন্য পাঠানো হয়েছে, যে এর পেছনে কোনো রহস্য রয়েছে কি না। কিন্তু আজকে মার্চ মাসের 7 তারিখ খুলিটি উদ্ধার হয়েছিল, 20 তারিখ এতটা দিন কেটে গেল, আর এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা মানুষের মাথার খুলি পাওয়া গেল, সে বিষয় নিয়ে কিন্তু কোনো রকম প্রশাসনিক তৎপরতা তারপরে আমরা এই মাঠে আর দেখিনি। কিন্তু এই মাঠে আমরা বারবার পুলিশ আসতে দেখেছি, কারণ এই মাঠ নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। কিন্তু এই যে নরমুণ্ড বা কঙ্কালের একটা অংশ এখানে উদ্ধার হলো, সেটা নিয়ে খড়দা থানার পুলিশের কাছে আমরা জানতে চেয়েছি আমরা যে পোস্টমর্টেম রিপোর্ট এসছে কিনা, কিন্তু জানানো হয়েছে যে সাধারণভাবে একটা ডেড বডি উদ্ধার করে সেই ডেড বডি পাঠালেও নাকি 7 দিন 15 দিন লেগে যায় পোস্টমর্টেম রিপোর্ট আসতে। এটা তো একটা সাধারণ নরমুণ্ড শব্দটাতেই আমাদের আপত্তি রয়েছে, এই কারণে যে এই যে বিস্তীর্ণ মাঠ, এই মাঠ কার্যত অব্যবহৃত পড়ে থাকে দীর্ঘ সময় ধরে। পানিহাটি উৎসব বা জগদ্ধাত্রী পুজো, সে সময় এই মাঠে কিছু জনসমাগম হয়, একটা অংশে, ছোট্ট একটা অংশে পাড়ার ছেলেমেয়েরা খেলাধুলো করে। কিন্তু এই যে বিস্তীর্ণ অংশ শ্যামলবাবু যেটা আপনাদের দেখাচ্ছে, সেই অংশটা কিন্তু কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, এবং দাবি করা হচ্ছে যে অন্য
মলমূত্র যে জঞ্জাল, সেই জঞ্জাল যে এই মাঠে এনে ফেলা হয় পৌরসভার পক্ষ থেকে, সেই জঞ্জালের সঙ্গেই নাকি নরমুণ্ডটা এখানে চলে এসছে। আমরা যদি ধরে নিই যদি সেটাই সত্যি হয়, তাহলেও এই মুহূর্তে যা পরিস্থিতি, বিভিন্ন জায়গার থেকে যে ধরনের অপরাধের খবর এসে আমাদের কাছে পৌঁছচ্ছে, তাতে এই যে কঙ্কালের অংশটি বা নরমুণ্ডটি পাওয়া গেছে এখানে, সেটির অতি দ্রুত ফরেন্সিক হওয়া দরকার ছিল, পুলিশের তৎপর হওয়া উচিত ছিল এবং এর রহস্য ভেদ করে জানানো উচিত ছিল যে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি পুরুষ মানুষের, না মহিলার। এটি কি ডাক্তারি শাস্ত্রেও যারা পড়াশুনো করেন তাদের ফেলে দেওয়া কোনো বর্জ্য, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। আপনারা শুনুন সেই দিন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান তিনি কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ যা করার করবে। আমি তো জানলাম এই মাত্র। আমি এখন ব্যাপারটা হচ্ছে, এটা পুলিশের কাজ করা উচিত, কীভাবে কী হয়েছে সেটা দেখা উচিত। এটা তো মিউনিসিপ্যালিটির কাজ নয়, এটা পুলিশের কাজ। কিভাবে কি হয়েছে, কবে হয়েছে, কি ব্যাপার, সব পুলিশ খোঁজখবর নেওয়া উচিত, নিয়ে সঠিক তদন্ত করে সেটাকে করা উচিত। এই যে আমার পিছনে পড়ে থাকা জঞ্জালের স্তূপ, তার পেছন দিকে মজে যাওয়া পুকুর, বিস্তীর্ণ এলাকা যেগুলো জঞ্জালে ভর্তি হয়ে রয়েছে, আমরা জানি না এর তলায় আরও কোনো রহস্য লুকিয়ে আছে কি না। তবে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে, পানিহাটি পৌরসভার কাছে, বিশেষ করে পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের যেহেতু এটি ওয়ার্ড, আমরা আশা করেছিলাম যে অতি দ্রুত এই যে রহস্যময় একটা নরকঙ্কাল, তার মাথাটা উদ্ধার হয়েছিল, সেই রহস্যের সমাধান করবে পুলিশ, অথবা পৌরসভাও একটা চাপ সৃষ্টি করবে যাতে দ্রুত আমরা এই রহস্য থেকে বেরিয়ে আসতে পারি এবং এই অঞ্চলের বাসিন্দারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারপর থেকে তারা সেই নিরাপত্তাহীনতার থেকে বেরিয়ে আসতে পারেন, কিন্তু তার কোনোটাই হচ্ছে না। এখন দেখার কত দিনে এই নরমুণ্ড বা কঙ্কালের অংশের রহস্যের উন্মোচন করে পুলিশ এবং আমরা জানতে পারি সঠিক কারণ কী। কারণ এর পেছনে অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে, অন্ততপক্ষে আজকের সময় দাঁড়িয়ে। সোদপুর থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 অ্যাওয়েক নিউজ। জয় হিন্দ।